হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করবেন। অর্থাৎ মার্ক সফটওয়্যারে আপনি এখন আছেন 2023 এবং 24 সাল ফিনান্সিয়াল ইয়ারে। তো আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে 2023-24 থেকে আপনি কিভাবে 24-25-এ আপনি আপনার পুরনো ফিনান্সিয়াল ইয়ারের যত ডেটা আছে, যত সেল আছে, যা যা পারচেস আছে, ওভারঅল সম্পূর্ণ ডেটাটাকে আপনি কিভাবে পুরনো ইয়ার থেকে নতুন বছরে কনভার্ট করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি বা আপনারাও যদি আজকের এই ভিডিওটা যদি অর্থাৎ নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েটের ভিডিওটা যদি ভালো করে দেখেন, উইদাউট হেজিটেশন, উইদাউট মানে কোনো রকম টেনশন ছাড়া, 100% বলছি আপনারা কিন্তু স্যাটিসফাইড হবেনই হবেন। কারণ ভিডিওটা সেইভাবেই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে আপনারা কোনো রকম টেনশন ছাড়াই যাতে আপনারা নিউ ইয়ারটা ক্রিয়েশন করতে পারেন। তার জন্য কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি একটা ছোট্ট নোটপ্যাড আমি ওপেন করছি। কিছু রেকমেন্ডেড কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ টুডেজ টপিক হচ্ছে আমাদের কি, নিউ ফিনান্সিয়াল ইয়ার কিভাবে আমরা ক্রিয়েট করব। তার আগে আমরা ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। যে ইম্পর্টেন্ট পয়েন্টসটা হচ্ছে, ফার্স্টে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট টেক ব্যাকআপ। আপনাকে কিন্তু ফার্স্টে কিন্তু সফটওয়্যারে ব্যাকআপ নিতে হবে। অর্থাৎ যেহেতু আমরা 23-24 থেকে 24-25-এ কনভার্ট করব, অর্থাৎ নিউ ইয়ার ক্রিয়েট করব, সেহেতু আমাদের ফার্স্টে কিন্তু ব্যাকআপ নিতে হবে। এবং এই ব্যাকআপটা নেওয়ার জন্য যদি আপনাদের মাল্টি ইউজার থাকে বা একের অধিক যদি ইউজার থাকে, তাহলে কিন্তু আপনাদের মেন সিস্টেমটা বাদ দিয়ে, আপনাদের মেন সার্ভার বাদ দিয়ে আদার সার্ভারে অর্থাৎ নোড মেশিন গুলো কিন্তু বন্ধ থাকতে হবে। নোড মেশিন গুলো কিন্তু বন্ধ থাকতে হবে। ঠিক আছে? যদি মনে করছেন আপনার দুটো ইউজার চলছে, তাহলে আপনার যেটা ল্যানে চলছে সেই ইউজারটাকে আপনি বন্ধ করুন। সেই ইউজারটাকে আপনি বন্ধ করুন। ইউজারটাকে বন্ধ করে দেন আপনি কি করবেন, মেন যে সার্ভার মেশিন আছে সেখান থেকে কিন্তু আপনি ব্যাকআপ নেবেন। এবং ব্যাকআপ এবং ইয়ার এন্ডিং দুটো কিন্তু সেমই প্রসেস। অর্থাৎ আপনি যখন ইয়ার এন্ডিং করবেন, আপনার ইয়ার এন্ডিং প্রসেসটা কিন্তু মেন মেশিন থেকেই হবে, মেন সার্ভার মেশিন থেকেই হবে। ঠিক আছে? সার্ভার মেশিন ছাড়া কিন্তু আপনি অন্য কোনো ল্যান্ড মেশিন থেকে কিন্তু ইয়ার এন্ডিং করবেন না। তো ইয়ার এন্ডিং করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, ল্যান্ড মেশিন গুলো বন্ধ থাকতে হবে। মেশিন বলতে সফটওয়্যার থেকে বেরোতে হবে, সার্ভার থেকে আপনি ইয়ার এন্ডিং করবেন, সার্ভার থেকে আপনি ব্যাকআপটা নেবেন। এবং অবশ্যই আপনার সিস্টেমে দেখবেন একটা সাদা পেজ, অর্থাৎ সার্ভার ইএক্সি, যেটা আমরা কিন্তু সফটওয়্যারে দেখতে পাচ্ছি। এই যে সাদা যে পেজটা রয়েছে, যেটা এটাকে বলা হয় অটো ব্যাকআপ, সার্ভার ব্যাকআপ বলা হয়। এটা কিন্তু আপনি অবশ্যই কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করবেন, এক্সিট ফ্রম সার্ভার এটাকে ইয়েস করে বন্ধ করে দেবেন। কারণ ব্যাকআপ যখন নিচ্ছেন এবং নিউ ইয়ার যখন ক্রিয়েশন করছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি এটাকে বন্ধ করে দেবেন, সার্ভার ইএক্সিটাকে আপনি ক্লোজ করে দেবেন। ঠিক আছে? থার্ড অপশন হচ্ছে অল চালান উইল স্টে আইদার ইন নিউ অর ওল্ড ইয়ার। আপনি কিন্তু চালানগুলোকে রাখতে পারেন, আইদার আপনি নিউ ইয়ারে ট্রান্সফার করতে পারেন অথবা আপনি পুরনো ইয়ারে রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ফোর্থ নাম্বার হচ্ছে আফটার ক্যারি চালান ইন নিউ ইয়ার ইফ কাস্টমার ডিলিট, নতুন বছর যদি ডিলিট করে দেয়, ঠিক আছে, আপনি যখন চালানটাকে যখন আপনি নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড করে ফেলেছেন, সেটা হতে পারে ডেবিট নোট হতে পারে, সেটা হতে পারে সেল রিটার্ন ক্রেডিট নোট হতে পারে, সেটা নর্মাল চালানও হতে পারে। আপনি নতুন বছর থেকে আপনি 23-24 থেকে 24-25-এ আপনি কি করেছেন, ক্যারি ফরওয়ার্ড করে ফেলেছেন চালান, যত ক্রেডিট নোট ডেবিট নোট আছে। ইন কেস যদি কোনো সমস্যার জন্য আপনি কি করেছেন, 24-25 অর্থাৎ নিউ ফিনান্সিয়াল ইয়ারটাকে আপনি ডিলিট করে ফেলেছেন। যখন আপনি ডিলিট করে ফেলেছেন, তখন কিন্তু একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন। সেই সমস্যাটা কি, আপনি যেই যে চালানগুলো আপনি নতুন বছরে ক্রিয়েট করেছেন, আপনি তো নতুন বছরে 2024-25 তো ডিলিট করে ফেলেছেন, বাট আনফরচুনেটলি কিন্তু আপনার লাস্ট ইয়ারে যেসব ডেবিট নোট ক্রেডিট নোট চালান যা যা করেছিলেন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হবে। তার কারণ যখনই লাস্ট ইয়ার থেকে নিউ ইয়ারে কনভার্ট করেছেন চালান সহ, ও কিন্তু অটোমেটিক্যালি প্রিভিয়াস ইয়ারের যত চালান আছে সেই চালানগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে যখনই নিউ ইয়ার ক্রিয়েট হবে। তো মাথায় রাখতে হবে এটা কিন্তু, চালান, ক্রেডিট নোট, ডেবিট নোট যখনই নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করবেন এবং আর এইগুলোকে যখনই আপনি টানবেন, লাস্ট ইয়ার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট কিন্তু আপনি নতুন বছরে যখনই কোনো পার্টির বিল করতে যাবেন,
এবং সেটা যদি কোনো অ্যাডজাস্ট করতে চান ও কিন্তু আপনাকে পপ আপ শো করবে যে কিছু পেন্ডিং আছে, ক্রেডিট নোট ওয়ান টু অ্যাডজাস্ট। তাহলে কি হলো, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। লাস্ট পয়েন্ট, টু সি লাস্ট ইয়ার লেজার ডিটেলস প্রেস অল্ট প্লাস F1। আপনি তো লাস্ট ইয়ারে অর্থাৎ 23-24 আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সেল করেছেন, পারচেস করেছেন, তার হিস্ট্রিটা আপনি ইজি ভাবে পেয়ে যাবেন। বাট সেই হিস্ট্রিটাকে আপনি নতুন বছরে কি করে পাবেন? আপনাদের এটা কোয়েশ্চেন হতে পারে, বা আপনারা যখনই নিউ ইয়ার ক্রিয়েট করবেন আপনাদের মাথায় এটা আসতেই পারে যে আমি তো নতুন বছর ক্রিয়েট করেছি, বাট আইটেমের উপরে বা প্রোডাক্টের উপরে বা পার্টির উপরে গিয়ে যদি আমি F4 বাটনটা প্রেস করছি কিন্তু সেখানে কোনো ডিটেলসই দেখাচ্ছে না। তার কারণ আপনি তো নতুন বছরে কোনো ট্রানজাকশনই করেননি, তাহলে ইজি হয়ে কেন দেখাবে? তার রিজন হচ্ছে এটা। বাট আপনি কিন্তু যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, আপনার কিন্তু আজকের এই ভিডিওর বেনিফিটটা কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে হবে এবং ইউটিলাইজ করতে হবে, ঘাবড়ালে চলবে না। আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি নতুন বছরের থেকেও কিন্তু লাস্ট ইয়ারের ডিটেলস দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে, যে কোনো প্রোডাক্টের উপরে গিয়ে আমরা যখন F4 বাটন প্রেস করছি, ডেট দিচ্ছি, লেজারে গিয়ে বা রেজিস্টারে গিয়ে আমরা পুরো ডিটেলসটা যদি ব্ল্যাঙ্কও থাকে আমরা কিন্তু অল্ট প্লাস F1 বাটন প্রেস করে লাস্ট ইয়ারটাকে জাস্ট ইয়েস করে দেবো, ডেট বসিয়ে দেবো, দেখালে আমাদের কিন্তু দেখিয়ে দেবে লাস্ট ইয়ার আমরা এই প্রোডাক্টটা কাকে কাকে দিয়েছি, কার কার কাছ থেকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো এই যে ওভারঅল এই ছখানা প্রসেস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ভুললে কিন্তু চলবে না। লাস্ট যে অপশনটা আমি যেটা লিখিনি সেটা হচ্ছে আপনাকে কিন্তু ক্রিয়েট হিস্ট্রি, অর্থাৎ যখনই আপনারা কি করবেন নতুন ইয়ার ক্রিয়েট করার পরে কিন্তু ক্রিয়েট হিস্ট্রি কিন্তু চালাতে হবে। ঠিক আছে? 7 নম্বর পয়েন্টসটা আমি এখানে লিখে দিচ্ছি যে ক্রিয়েট হিস্ট্রি। হিস্ট্রি ক্রিয়েট হিস্ট্রি কিন্তু আপনাকে চালাতে হবে। তার কারণ ক্রিয়েট হিস্ট্রি যদি আপনি না চালান, নতুন বছরে অর্থাৎ লাস্ট ইয়ারে যে যে পার্টিকে আপনি সেল করেছেন, কত ডিসকাউন্ট দিয়েছেন, কত আপনি তার জন্য স্পেশাল ডিল করেছেন, এই ডিটেলস এর রিপোর্টটা কিন্তু আপনার এই নতুন বছরে আসবে না যদি ক্রিয়েট হিস্ট্রি যদি আপনি না টানেন। সেটা ব্যাচ হিস্ট্রি, সেটা বিল হিস্ট্রি, যদি আপনাদের গার্মেন্টস হয় তাহলে সেটা সাইজ হিস্ট্রি হতে পারে, যদি আপনার কম্পিউটার শপ হয় সেটা হতে পারে সিরিয়াল নাম্বার হিস্ট্রি হতে পারে, যদি আপনার এফএমসিজি কাউন্টার হয় সেটা কিন্তু আপনার এমআরপি ওয়াইজ ইনভেন্টরি, এমআরপি ওয়াইজ হিস্ট্রি হতে পারে। তো ওভারঅল পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, কারণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যে কিভাবে আমরা নিউ ইয়ার ক্রিয়েশন করব। এক্সপেকটেশন রাখবো আপনাদের কাছে, ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে নিউ ইয়ার ক্রিয়েশনের সম্পর্কে। ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক, এবার আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আমরা কি করছি, নোটপ্যাডটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি, দিয়ে আমরা চলে যাচ্ছি সফটওয়্যারটাকে আমরা অন করতে। সফটওয়্যারটা অন করে আমরা কিন্তু এখন সফটওয়্যারে কোথায় আছি, মেন মেনুতে আছি। দেখুন নিচের দিকে ফিনান্সিয়াল পিরিয়ড কিন্তু এপ্রিল 2000 অর্থাৎ 23 থেকে মার্চ 2024 আছে। ঠিক আছে? তো মার্চ কিন্তু 2024 সালে আছে। আমি কয়েকটা জাস্ট স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রানজেকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা বিলে যাচ্ছি। বিলে গিয়ে জাস্ট আমরা যে এন্টার করব, দেখুন এখানে কিন্তু কিছু কিছু পার্টির লেজার চলে আসছে। যেমন ধরুন অমিতা মেডিকেল, যেমন ধরুন অমিতা মেডিকেলের কত আছে, 3821 টাকা রয়েছে। আর ডে মেডিকেলের কিছু আছে 203 টাকা আছে। আমরা দুটো পার্টিকে জাজ করে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে? অমিতা মেডিকেল আছে 3821 টাকা, ডে মেডিকেলের আছে 203 টাকা রয়েছে। ঠিক আছে? তো এরপর আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা ট্রানজেকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা কিছু চালানও করে রেখেছি। সেল চালান মডিফাইতে গেলে আমরা দেখতে পারবো, যদি আমরা এখানে অল টাইম প্রেস করি, এই প্রেস করি, দেখুন আমাদের এখানে কটা চালান আছে, দুটো চালান আছে, একটা রাজীব আছে, একটা অমিতা আছে। স্কেপ করলাম, ট্রানজেকশনে গিয়ে আমরা কি করব, পারচেস রিটার্ন আমরা ডেবিট নোট করেছি, সেটা ডেবিট নোট মডিফাইতে যাচ্ছি, এটাকে আমরা অল টাইম করছি, করে আমরা দেখে নিতে পারছি আমরা ডেবিট নোট দুজনকে করেছি, একটা দত্তকে করেছি, একটা সুদেবকে করেছি। ঠিক আছে? তো এরপরের প্রসেস আমরা কি করব, নিউ ইয়ার ক্রিয়েশন করব। ঠিক আছে? তো নিউ ইয়ার ক্রিয়েশন করার আগে কিন্তু আপনাদের কি বলেছিলাম, ব্যাকআপ নিতে হবে। অবশ্যই ব্যাকআপটা কিন্তু নিতে হবে, ব্যাকআপ না নিলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়বে। তো ব্যাকআপটা আমরা কোথা থেকে নেব, আমরা সবাই কম বেশি জানি ব্যাকআপ কিন্তু আমরা হার্ড ডিস্কে নিই, বা ব্যাকআপ কিন্তু আমরা পেন ড্রাইভে নিই, অথবা আমরা ক্লাউডেও নিই, গুগল ড্রাইভ হতে পারে, সেটা ইমেল হতে পারে। ঠিক আছে? তো আমরা এবার দেখাবো ব্যাকআপটা আমরা কিভাবে নেব। তার জন্য আমরা চলে যাবো উপরে যে এক্সিট অপশন আছে, এক্সিটে ক্লিক করব, আমরা এখানে এক্সিটে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট হচ্ছে অল্ট আর এক্স। আপনি কিবোর্ড থেকে যদি অল্ট আর এক্স যদি একসাথে প্রেস করেন আপনি কিন্তু চলে যাবেন ডিরেক্টলি আপনার কোম্পানির কাছে। তো আমরা এখানে এই এক্সিটে ক্লিক করছি, করলে দেখুন আমরা চলে এসেছি সুদেব মেডিকেল এজেন্সির উপরে চলে এসেছি। ঠিক আছে? সুদেব মেডিকেল এজেন্সির উপরে গিয়ে এন্টার করছি, করে দেখাচ্ছে 3 নম্বর অপশন কিন্তু ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনাকে কিন্তু মাস্ট কিন্তু ব্যাকআপ নিতে হবে
ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করার আগে। ওকে, দেন আমরা কি করব, ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্লিক করব, দেখাচ্ছে 23-24, দেন আমরা কি করব 23-24 এর উপর এন্টার করব। এন্টার করলে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার ব্যাকআপটা কোথায় যাচ্ছে, ই ড্রাইভের মধ্যে মার্ক ব্যাকআপ 24-25, বাট আমি চাইছি আমার ব্যাকআপটা যেন পেন ড্রাইভে যায়। তো আমার ব্যাকআপটা কিন্তু বাই ডিফল্ট পেন ড্রাইভে সিলেক্ট করা রয়েছে, বাট সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এই ব্যাকআপ নিতে প্রবলেম হয়, আপনারা কিন্তু এটা এই ভিডিওর প্রসেসে ব্যাকআপ কিভাবে নিচ্ছি সেটা দেখেও কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনার যদি পাথ চেঞ্জ করতে হয়, ডান দিকে দেখুন F10 বলে একটা অপশন আছে। এখানে যদি আমরা কিবোর্ড থেকে F10 বাটন যদি প্রেস করি, কিবোর্ড থেকে ওপরে দেখবেন F1 F2 রয়েছে, ওখানে F10 বাটন প্রেস করলে আপনার যে পেন ড্রাইভ যে আপনার সিস্টেমে লাগানো আছে, সেখানে দেখবেন আপনার পেন ড্রাইভের নাম হতে পারে রিমুভাল ডিস্ক হতে পারে, আপনার পেন ড্রাইভের নাম হতে পারে ইউএসবি হতে পারে, বা আপনার পেন ড্রাইভের নাম আপনার ফার্মের নাম দিয়েও হতে পারে, বা আপনার নাম দিয়েও হতে পারে। তো আমার সিস্টেমে কিন্তু ইউএসবি দেওয়া রয়েছে। তো আমরা কি করেছি, এই যে ইউএসবি রয়েছে, ইউএসবির উপরে জাস্ট একবার ক্লিক করছি। যখনই ইউএসবির মধ্যে একবার ক্লিক করছি, ওর ভেতরে থাকা টোটাল ফাইল ফোল্ডার কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি চাইলে এখানে মেক আ নিউ ফোল্ডার ক্রিয়েট করে কিন্তু করতে পারি, মেক আ নিউ ফোল্ডার ক্রিয়েট করেও কিন্তু আমি এখানে করতে পারি, ঠিক আছে। অথবা আপনার যদি মনে হচ্ছে না সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি মার্ক সফটওয়্যার ইউজ করছেন, আপনার জন্য এই লিটল বিট অফ যে দুর্দান্ত যে অপশনটা কিন্তু আপনার জন্য আছে, ঠিক আছে। এই দুর্দান্ত অপশনটা কিন্তু আপনার জন্য আছে যে কিভাবে আপনি কত সহজে ফোল্ডার বানাবেন। জাস্ট লিখবেন, ফোল্ডার তৈরি হয়ে যাবে। তার জন্য আমরা কি করছি, পেন ড্রাইভ ইউএসবি যেটা রয়েছে এর উপরে ইউএসবি তে ক্লিক করছি, করে আমরা ওকে করে দিচ্ছি। যে ওকে করলাম, দেখুন পেন ড্রাইভের শুধু লোকেশনটাও কিন্তু সেট হয়ে গেল। এরপর আমরা এই লোকেশনের পাশে যে স্ল্যাশটা রয়েছে, এখানে আমরা লিখে দেবো MARG মার্ক, ঠিক আছে। শুধু লিখলাম মার্ক, অথবা আমরা এখানে লিখে দিলাম ব্যাকআপ BACK ব্যাকআপ 23/24। এইখানে যখনই আপনি লিখলেন, সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি এক পার্টিকুলার ই ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে দেবে। দিস ইজ কল্ড মার্ক পাওয়ার, ঠিক আছে। তো আমি এখানে যে ফোল্ডারটা এখানে লিখে দিলাম, অটোমেটিকলি ফোল্ডার তৈরি হবে, কিভাবে হবে সেটাও দেখাবো। জাস্ট এন্টার করব, এটা আমার ব্যাকআপের যে ফাইলটা। ব্যাকআপ অফ ব্যাচ হিস্ট্রিটাকে আপনি ইউজ করবেন, যদি আপনাদের সিস্টেমে যদি অনলি ব্যাকআপ অফ ট্রানজাকশন হিস্ট্রি থাকে ওটাকেই আপনি ইউজ করে দিন। তো আমার এখানে ব্যাকআপ অফ ব্যাচ হিস্ট্রিটাকে ইউজ করছি, এবং ব্যাকআপ অফ ট্রানজাকশন হিস্ট্রিটাকে আমরা ইউজ করে দিচ্ছি। দিয়ে আপনার সিস্টেমে নিশ্চয়ই সেটা হতে পারে মেল ব্যাকআপ হতে পারে, সেটা হতে পারে ক্লাউড ব্যাকআপ হতে পারে। তো আপনার সিস্টেমে নিশ্চয়ই ডিফল্ট যদি আপনার ক্লাউডে সেট করা থাকে এটা ইয়েস থাকবে, যদি মেলে সেট করা থাকে সেটা ইয়েস থাকবে। যদি ক্লাউডে ব্যাকআপ যদি সেট না করা থাকে, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো যে কিভাবে অনলাইনে আপনি ব্যাকআপ স্টোর করতে পারবেন, সেই ভিডিও দেখেও কিন্তু আপনি আপনার ব্যাকআপটা ক্লাউডে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে আপাতত ক্লাউডটা যেটা ইয়েস রয়েছে এন্টার করব, এন্টার করব, এন্টার করব। দেখুন অটোমেটিক্যালি ব্যাকআপ কিন্তু আমার কোথায় যাবে, ই ড্রাইভে ব্যাকআপ 23-24 বলে একটা ফোল্ডার আছে সেখানে চলে যাবে। দেন সেকেন্ড হচ্ছে দেখুন আমার ক্লাউডও কিন্তু ব্যাকআপ স্টোর হয়ে গেল, ক্লাউড ড্রাইভ ব্যাকআপ সাকসেসফুলি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, একবার স্কেপ করলাম, আমরা আবার এখানে চলে আসছি, ঠিক আছে। আসার পর আমরা কি করব, সফটওয়্যারটাকে একবার মিনিমাইজ করব, দেখে নেবো আমার প্রপার ভাবে ব্যাকআপ গেছে কিনা। তার জন্য আমরা চলে যাব দিস পিসি, আপনাদের যদি উইন্ডোজ 7 থাকে তাহলে কম্পিউটার থাকবে, ঠিক আছে। কম্পিউটার থাকবে, যেন আমরা দিস পিসি তে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা কি করব, এই যে আমাদের ড্রাইভ গুলো খুলে গেল, আমার ই ড্রাইভের মধ্যে অর্থাৎ পেন ড্রাইভে রেখেছিলাম ব্যাকআপটা। ডবল ক্লিক করছি ই ড্রাইভে, দেখুন এখানে কিন্তু আপনার এতগুলো ফাইল ফোল্ডার রয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, ট্রিক্স ইউজ করতে হবে, ছোট ছোট ট্রিক্স। তার জন্য এই যে ডেট মডিফাই বলে অপশন আছে, এই যে পাশে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি এখানে কি করবেন, এই 27 তারিখের ডেটটা রয়েছে এটাকে জাস্ট সিলেক্ট করে দিন। দেখুন যেই সিলেক্ট করলাম, 27 তারিখে যেই ফাইলগুলো তৈরি করা আছে বা তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু টোটাল এখানে শো করবে। দেখুন ব্যাকআপ 23-24 বলে একটা ফোল্ডার বানিয়েছি, সেটা কিন্তু এখানে শো করছে। কটার সময় করেছে A to Z ডিটেলস কিন্তু ডেট টাইম সব দেখিয়ে দিচ্ছে। আমরা ব্যাকআপ 23-24 যেই ক্লিক করছি, দেখুন যে ব্যাকআপটা হয়েছে এখানে কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম ব্যাকআপ কিভাবে নিতে হয়, কোন পাতে নিতে হচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় গিয়ে চিনতে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি করছি, এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে গিয়ে আমরা যদি মেইন মেনুতে থাকি, আমরা মেইন মেনুতে চলে এসেছি। এরপর আমরা কি করব, নিউ ফিনান্সিয়াল আমরা ক্রিয়েট করব। এবারে নিউ ফিনান্সিয়াল ক্রিয়েট করার জন্য কি করব, আমরা আবার চলে যাব এখান থেকে এই এক্সিটে এখানে ক্লিক করতে পারি, অথবা তখন আমরা দেখিয়েছিলাম এক্সিটে গিয়ে যে অল্ট এক্স বাটন প্রেস করলে আমরা যেতে পারি। তাই আমরা কি করব, কিবোর্ড থেকে অল্ট ALT+X দুটোকে যদি আমরা প্রেস করি, দেখুন সফটওয়্যার কিন্তু আপনার যে কোম্পানির নামটা আছে সেখানে নিয়ে চলে আসবে। এটাকে বলে শর্টকাট অপশন অল্টার এক্স বাটন প্রেস করার পরে সুদেব মেডিকেল এজেন্সি দেখাচ্ছে, এর উপরে গিয়ে একবার এন্টার করলাম। করে দেখুন নিচের দিকে অপশন রয়েছে নিউ ফিনান্সিয়াল ইয়ার, জাস্ট নিউ ফিনান্সিয়াল ইয়ারের উপরে গিয়ে এন্টার করব।
করার পরে আমরা যেহেতু কিছু চালান আমরা এন্ট্রি করেছিলাম, ক্রেডিট ডেবিট নোট এন্ট্রি করেছিলাম, তার জন্য সফটওয়্যার কিন্তু আমাকে দেখাচ্ছে যে ফিউ চালানস আর পেন্ডিং, প্লিজ ক্রিয়েট ইনভয়েস চেকলিস্ট থ্রু। তো ডেইলি রিপোর্টস, ডেইলি ওয়ার্কিং, চালান উইদাউট বিলস, আপনার যতগুলো চালান আপনি করেছেন আপনি কিন্তু এখনো বিলে অ্যাডজাস্ট করেননি, তার জন্য রিপোর্ট কিন্তু আপনি এখানে গেলেই পেয়ে যাবেন। ডেইলি রিপোর্টস, ডেইলি ওয়ার্কিং, চালান উইদাউট বিলস, আপনি এখানে গেলে কিন্তু ডিটেলস গুলো দেখতে পাবেন। তো আপনার মনে হচ্ছে না আমি চালান্স গুলো রাখতে চাইছি না, আমি চালান্স গুলোকে নেক্সট ইয়ার আমি ক্যারি ফরওয়ার্ড করতে চাইছি, তার জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে এসে এন্টার করবেন। যেই এন্টার করছেন সফটওয়্যার, আপনারা কিন্তু বারবার বলছি নিউ ইয়ার ক্রিয়েশনের সময় কিন্তু ডান দিকে যে অপশনটা রয়েছে এটা কিন্তু ভালো করে দেখে নেবেন, সফটওয়্যারে 30/4/2025 রয়েছে, এটা কিন্তু আপনাদের ছোট্ট করে একটু রিনেম করতে হবে, চেঞ্জেস করতে হবে। কি করতে হবে, 1/4/2024 থেকে 31/3/2025 হবে, 31/3। তাই আমরা কি করব, এই শূন্যটার আগে একটা মাউস দিয়ে ক্লিক করে এটাকে আমরা 1 বসিয়ে দিলাম, ডান দিকের অ্যারো প্রেস করে করে 4টাকে মুছে আমরা 3 করে দিলাম, এবং ডান দিকের অ্যারো প্রেস করে করে আমরা 5-এর আগে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, আমরা এখানে 25 করে দিলাম। ঠিক আছে, অথবা আপনার যদি মনে হচ্ছে এটা সিলেক্ট হয়ে রয়েছে জাস্ট এর উপরে লিখে দিতে পারেন, যে আপনার মনে হচ্ছে এর উপর আপনি লিখে দিতে পারেন, কি লিখবেন, 31/03/2025 এইভাবে লিখে দিতে পারেন। কোনো ড্যাশ, কোনো কোলন, কোনো স্ল্যাশ কিচ্ছু দেবেন না, এই বাঁদিকে যেরকম আছে ঠিক সেম ভাবেই বসাবেন, বাট ও কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে, আপনাকে শুধু আপনি এইভাবেই লিখে দিন ওর উপরে 31/03/2025। দেখুন যেই এন্টার করব অটোমেটিক ও গুছিয়ে নেবে। নেওয়ার পর আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর বলছি ইউ আর গোয়িং টু ক্রিয়েট নিউ বুকস অফ অ্যাকাউন্ট ফ্রম 1/4/2024 থেকে 31/3/2025, অর্থাৎ আমাদের কিন্তু বুকস অফ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে 1/4/24 থেকে 31/3/2025। শ্যাল আই প্রসিড, এখানে আমরা ইয়েস করে দেবো। যে ইয়েস করছি, আমাদের এই পার্টটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভীষণ ভাইটাল। এই পার্টটা কিন্তু আপনারা কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, বলেছে 23/24 থেকে 24/25 আমরা ফাইল যে ট্রান্সফার করব, বলেছে লেজার ব্যালেন্স। লেজার ব্যালেন্স মানে আমরা কি বুঝবো, যে যে পার্টিকে আমরা সেল করেছি, সাপোজ আমরা অমিতা মেডিকেলকে সেল করেছি, এখনো পর্যন্ত ওর কাছে আমরা 5,000 টাকা পাচ্ছি, দেখবেন ঠিক লেজারের পাশেই কিন্তু আপনি একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, সেটাকে বলে লেজার ব্যালেন্স। আপনি যখন সেল করতে যাচ্ছেন ডান দিকে দেখাচ্ছে না যে অমিতার কাছে কত টাকা পাবেন, সুদেবের কাছে কত টাকা পাবেন, দত্তের কাছে কত টাকা পাবেন, দে মেডিকেলের কাছে কত টাকা পাবেন, পাশে দেখবেন ব্যালেন্সটা দেখায়। সেই ব্যালেন্সটা যদি টানতে হয় তাহলে আপনি অবশ্যই ইয়েস করবেন। পরে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কি হচ্ছে, সাপোজ অমিতা মেডিকেলকে 5খানা বিল সেল করেছেন, তার মধ্যে 2টো পেমেন্ট করেছে, তাহলে থাকলো কত, ডিউ, 3টে বিল পেমেন্ট ডিউ থাকলো, ওই যে আউটস্ট্যান্ডিং 3টে বিলের যে ডিউটা রয়েছে সেটাকে বলে আউটস্ট্যান্ডিং। তাহলে ওই আউটস্ট্যান্ডিং যদি আপনি টানতে চান তাহলে ইয়েস করবেন, না টানতে চাইলে আপনি নো করবেন। ওভারঅল এখানে যেই যে অপশনগুলো রয়েছে, আপনার যদি মনে হচ্ছে আপনি টানবেন না, নো করে দেবেন, আপনার যদি মনে হয় টানবেন আপনি ইয়েস করে দেবেন। ঠিক আছে, তো লেজার ব্যালেন্স টানলে অবশ্যই আপনি আউটস্ট্যান্ডিং টানবেন। ঠিক আছে, থার্ড হচ্ছে স্টক ব্যালেন্সটাকে অবশ্যই ইয়েস করবেন, স্টক ব্যালেন্স না টানলে আপনি বিলিং করতে পারবেন না। 3 নম্বর অপশনটা ম্যান্ডেটরি। 4 নম্বর অপশন হচ্ছে ব্রেকেজ এক্সপায়ারি স্টক। আপনার যদি মনে হচ্ছে আপনি ব্রেকেজ এক্সপায়ারি, যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে, ভেঙে গেছে, সেই স্টকও টানবেন, তাহলে আপনি অপশনটাকে ইয়েস করবেন, আর না টানলে আপনি নো করবেন, কারণ আপনাকে অবশ্যই টানতে হবে, আপনাকে তো প্রোডাক্ট রিটার্ন করতে হবে, তাই আপনি অপশনটাকে ইয়েস করে দেবেন। আমি ওভারঅল ইয়েস করেই দেখাচ্ছি। নন ওয়ার্কিং পার্টি অবশ্যই ইয়েস হবে, নন ওয়ার্কিং আইটেম অবশ্যই ইয়েস হবে। নন ওয়ার্কিং ব্যাচ, যেই যে ব্যাচে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না, পুরনো ব্যাচ কি আপনি পুরনো ইয়ারে রাখবেন না নতুন ইয়ারে ট্রান্সফার করতে চাইছেন, যদি চান আপনি ইয়েস করবেন, না চাইলে নো করে দেবেন। তো আমি চাইছি ইয়েস, টানবো, এন্টার করব। এরপরে আসছে চালান পার্ট, এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল এবং ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। যেই পার্টটাকে যদি আপনি ইগনোর করেন, নেক্সট টাইম আপনার কিন্তু নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড হবে না। সেল চালান যদি আপনি ইয়েস করেন তাহলে নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড হবে এবং লাস্ট ইয়ারে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনার মনে হচ্ছে না আমি টানবই না, তাহলে নো থাকবে। যদি বলছেন আমার টানতে হবে, তাহলে অবশ্যই আপনি ইয়েস করুন। না টানলে লাস্ট ইয়ারে থেকে যাবে, টানলে লাস্ট ইয়ার ডিলিট হবে, নতুন ইয়ারে চলে আসবে। তাই সেল চালানকে আমি ইয়েস করলাম। সেল রিটার্ন চালান যদি আপনার থেকে থাকে তাহলে টানলে আপনি ইয়েস করুন। ব্রেকেজ এক্সপায়ারি চালান যদি আপনি টানতে চাইলে ইয়েস করুন, না টানলে নো করে দেবেন। রিপ্লেস চালান যেগুলো আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে, পারচেজ চালান যদি প্রয়োজন হয় ইয়েস করুন। পারচেজ রিটার্ন চালান, সেটা হতে পারে ক্রেডিট নোট, ডেবিট নোট হতে পারে, ক্রেডিট নোট হতে পারে, যা যা ক্রেডিট নোট, ডেবিট নোট যেগুলো আপনি টানতে চাইছেন ইয়েস করুন, না টানলে নো করে দেবেন। তো পারচেজ রিটার্ন চাইলে ইয়েস করুন, ব্রেকেজ এক্সপায়ারি চাইলে ইয়েস করুন, যেগুলো যারা করেছেন রিপ্লেস আপনি ইয়েস করে দিন। অর্থাৎ ওভারঅল আপনারা যদি পারফেক্টলি যদি সব মেনটেন করেন তাহলে অবশ্যই আপনাদের টানতেই হবে। ঠিক আছে, দেন পেন্ডিং অর্ডার অবশ্যই আপনি অপশনটাকে ইয়েস রাখবেন, রেখে
এন্টার করলাম, বলছে শ্যাল আই প্রসিড, দেন আপনি শ্যাল আই প্রসিড, আমি ইয়েস করে দিচ্ছি। যে ইয়েস করলাম, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি আমি যে অপশনগুলো সিলেক্ট করেছি ও কিন্তু প্রপার ওয়েতে কিন্তু সেইভাবেই কিন্তু লাস্ট ইয়ার থেকে কিন্তু নিউ ইয়ারেও কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে নেবে। তার জন্য আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, মাউস দিয়ে কিছু করবেন না, একটু ধৈর্য ধরে ধরতে হবে, কারণ ও প্রপার ওয়েতে কাজটা করবে যাতে আপনার কোনো রকম কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আমি বারবার বলবো ভিডিওটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বেনিফিটটা আপনারই হবে। তো আমার নিউ ইয়ার ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে, একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিয়েছে কি ডিয়ার ইউজার প্লিজ ক্রিয়েট নিউ হিস্ট্রি ফ্রম রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ক্রিয়েট হিস্ট্রি, অনলি ক্রিয়েট ইফ রিকোয়ার্ড। যদি আপনার প্রয়োজন হয় লাস্ট ইয়ারের ডিটেলস হিস্ট্রি আপনি টানতে চান তাহলে ইয়েস করুন, না টানতে চাইলে কিচ্ছু করার দরকার নেই। মোস্ট প্রবাবলি মোস্ট কাস্টমারের কিন্তু এটা টানা দরকার, কারণ লাস্ট আমি এই আইটেমটা কাকে বিক্রি করেছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেটা কিন্তু আসবে না যদি এটা যদি না টানে, প্রপার ভাবে আসবে না। ঠিক আছে, তো আমি অপশনটাকে ওকে করে দিচ্ছি, দিয়ে মার্ক গেটওয়েতে ক্লিক করছি, দেখুন আমার 24-25 কিন্তু তৈরি হয়ে গেছে। 24-25-এ ক্লিক করছি, ক্লিক করার পরে আমরা কিন্তু মেইন মেনুতে চলে এসেছি এবং উপরে দেখুন 24-25 দেখিয়ে দিচ্ছে, নিচেও দেখুন 24-25 দেখিয়ে দিচ্ছে। এরপরে ভাইটাল কাজ যেটা হচ্ছে আমাকে হিস্ট্রি চালাতে হবে। তার জন্য কোথায় যাব, রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টসে যাব, ইউটিলিটিসে যাব, আমরা চলে আসবো কোথায়, ক্রিয়েট হিস্ট্রি। এইখানে ব্যাচ হিস্ট্রি আছে, আপনার যদি আমি আরেকবার জানিয়ে রাখি, আপনার যদি এফএমসিজি কাউন্টার থাকে তাহলে সেটা হবে এমআরপি হিস্ট্রি, যদি আপনার গার্মেন্ট শপ থাকে সেটা হবে সাইজ হিস্ট্রি হবে, যদি আপনার কম্পিউটার শপ থাকে তাহলে সেটা হবে সিরিয়াল নাম্বার হিস্ট্রি হবে। ঠিক আছে, তো যার যার বিজনেসের যে যেরকম ভাবে আপনার ফার্স্ট অপশনটা যেটাই থাকুক না কেন আপনি সেভাবেই রান করাবেন, কিভাবে রান করাবেন সেটা আবার দেখাবো। তো ক্রিয়েট ব্যাচ হিস্ট্রিতে ক্লিক করছি, করার পরে হিস্ট্রি আপ টু, কোনো চিন্তার কিছু নেই, সিস্টেম কিন্তু যত পুরনো হিস্ট্রি আছে ও কিন্তু সব টেনে নিয়ে নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড করবে। তার জন্য ওপরে যে হিস্ট্রি যে ডেটটা রয়েছে এটাতে আপনার কোনো কিচ্ছু করবেন না, যেটা রয়েছে সেটাই থাকবে, কোনো কিছু ডিলিট করবেন না, মুছতে যাবেন না, বাড়াতে যাবেন না, কিচ্ছু করবেন না, যেটা আছে সেটাই থাকবে, জাস্ট এন্টার, এন্টার এখানে শিওর টাইপ করে দেবেন, দিয়ে এন্টার করুন, তাহলে ব্যাচ হিস্ট্রি চলে আসছে। সেকেন্ড হচ্ছে আমরা আবার রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখানে গিয়ে আমরা কি করব, ক্রিয়েট হিস্ট্রি দিকে আমরা বিল হিস্ট্রিতে চলে আসবো, বিল হিস্ট্রি দিকে আবার সেম ভাবে ডেট থাকবে, এন্টার, এন্টার করে আমরা শিওর টাইপ করব, দিয়ে এন্টার করব, তাহলে ব্যাচ হিস্ট্রি চলে আসলো, বিল হিস্ট্রি চলে আসলো। বুঝবো কি করে ব্যাচ হিস্ট্রি বিল হিস্ট্রি কিভাবে আসলো, তার জন্য আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গেলে যেই এন্টার করব, যেহেতু আমার এখনো নিউ ফিনান্সিয়াল হয়নি তাই আমাকে দেখাচ্ছে ডেট নট ম্যাচ উইথ কারেন্ট ডেট, আমরা অপশনটাকে ইয়েস করে দিচ্ছি। দেখুন আমরা অমিতাকে প্রথমে বলেছিলাম যে 3821 টাকা ডিউ ছিল এবং দে মেডিকেল 203 টাকা ছিল, দেখুন প্রপারলি কিন্তু আমার এখানে প্রত্যেকটার কিন্তু লেজার ব্যালেন্স কিন্তু চলে এসেছিল। লেজার ব্যালেন্স কিন্তু এই পাশে ডান দিকে যেটা দেখাচ্ছে এটাকে বোঝায়। আউটস্ট্যান্ডিং তাহলে কিভাবে বুঝবেন যে আউটস্ট্যান্ডিং তাহলে কি, আউটস্ট্যান্ডিংটা তাহলে কি, আউটস্ট্যান্ডিং বোঝার জন্য আপনাকে তাহলে কি করতে হবে, এই যে অমিতা মেডিকেলের উপরে গিয়ে আপনি জাস্ট কিবোর্ড থেকে F8 বাটনটা প্রেস করবেন, ও কিন্তু 1/4 অ্যাজ অন ডেটই কিন্তু ও দেখাবে, বাট যদি মনে হয় আপনি মোর অপশনটাকে ইয়েস করবেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চাইছেন, এখানে আপনি বিল দেখবেন না ডিউ দেখবেন, যেটা দেখবেন আপনি এখানে সিলেক্ট করতে পারেন, যদি মনে হয় বিল দেখবেন দেখতে পারেন, যদি মনে হয় আপনি ডিউ দেখবেন দেখতে পারেন, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে এন্টার করলাম, ওকে করে দিলাম, দেখুন সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, তাই না, লাস্ট আমরা যেটা রিসিভ করেছিলাম 3900 টাকা আমরা রিসিভ করেছিলাম, কিন্তু এখানে দেখুন প্রপার স্টার মানে হচ্ছে যেগুলো লাস্ট ইয়ার থেকে নতুন বছরে এসেছে বলে আমাকে স্টার করে দেখিয়ে দিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং। এবং কোন কোন বিলে কতদিন হয়ে গেছে, 41 দিন, 23 দিন, কত টাকা ব্যালেন্স বাকি রয়েছে, কত টাকা বাকি রয়েছে, কি ক্রেডিট নোট হয়েছে, ক্রেডিট নোটটার কতদিন হয়ে গেছে, ওভারঅল কত টাকা ব্যালেন্স বাকি রয়েছে, কতগুলো বিলে বাকি রয়েছে, সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা আউটস্ট্যান্ডিং পাচ্ছি, যেটা আপনারা ইন্ডিভিজুয়াল পার্টির উপরে গিয়ে যদি আমরা দের উপরে গিয়ে যদি F8 বাটন প্রেস করি, আমরা এন্টার করে করে যদি ওকে ক্লিক করি, দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছে 13 দিন হয়ে গেছে, এটাকে বলে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, সাপোজ আমরা দে মেডিকেলকে যে বিল করছি, এন্টার করলাম, এন্টার করার সাথে সাথে ওর ডান দিকে দেখুন টোটাল হিস্ট্রি তো দেখিয়ে দিচ্ছে এখানে যে কি কি আছে, কি লাস্ট রিসিপ্ট কি হয়েছে, কবে হয়েছে, কত টাকার অ্যামাউন্ট হয়েছে, কতদিন হয়েছে, লাস্ট বিল কি হয়েছিল, সব কিন্তু এদিকে ডান দিকে হিস্ট্রি দেখিয়ে দেবে। জাস্ট এন্টার করব, এন্টার করলে সাপোজ আমরা যদি ডোলোকে যদি বিল করি, দেখুন ডোলোকে যদি বিল করি, একটা বিল করছি, সাপোজ ক্যালপল 650 কে আমরা বিল করছি, এই দেখুন নিচের দিকে দেখুন A00020 এই নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই নিচে কিন্তু আমাকে হিস্ট্রি কিন্তু দেখিয়ে দিচ্ছে।
আপনি যদি আরো কোনো প্রোডাক্ট যদি বিল করেন, সাপোজ ধরুন র্যানট্যাগ 300 যদি বিল করেন, এই ব্যাচটাতে হয়তো ডিটেলস নেই, বাট র্যানট্যাগ আপনি 300 অন্য কোনো ব্যাচ নিন, সাপোজ এই ব্যাচটা নিন, এই ব্যাচটাও ডিটেলস নেই, আপনি অন্য কোনো প্রোডাক্ট নিন, র্যানট্যাগ 150টা নিয়ে নিন, এন্টার করুন, এটাও নেই, এন্টার করুন, এন্টার করে আপনি চলে যান প্যারাসিটামল নিন, এন্টার করুন, এটাও নেই, কিন্তু যদি মনে হচ্ছে প্যারাসিটামল আপনি প্যারাসিটামলের ডিটেলস যদি দেখতে চান, এই কোয়ান্টিটির উপরে গিয়ে F9 বাটন প্রেস করুন, পারচেজ ডিটেলসে যান, এই দেখুন পুরো হিস্ট্রি কিন্তু চলে এসেছে, পুরো হিস্ট্রি কিন্তু এখানে চলে এসেছে। স্কেপ করলাম, আমরা এখানে এসে আবার F9 বাটন প্রেস করি, সেল টু পার্টি যেই ক্লিক করব, যেহেতু প্যারাসিটামল বিক্রি হয়নি এর কাছে, এই ফার্স্ট টাইম হচ্ছে তাই রিপোর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু দেখতে পারি। আমরা জাস্ট এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিচ্ছি। সেকেন্ড অপশন যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চালানগুলো করেছিলাম সেই চালানগুলো আমার কিন্তু প্রত্যেকটা চালান কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে, প্রত্যেকটা চালানই কিন্তু চলে এসেছে। এবার আমরা প্রথমে কার চালান দেখেছিলাম, অমিতা মেডিকেলের চালান দেখেছিলাম, সেল চালান করেছিলাম, তার জন্য আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, যাব সেলে, যাব বিলে, যাব যেই বিলে যাচ্ছি জাস্ট আমরা এখানে এসে ডেট নট ম্যাচে আমরা ইয়েস করে দিচ্ছি, অমিতা মেডিকেলকে ক্লিক করছি, দেখুন চালান কিন্তু আমাকে শো করছে, তাই না। যদি মনে হচ্ছে আপনি চালানটাই বিলে অ্যাডজাস্ট করাতে চান করাতে পারেন, যদি মনে হচ্ছে আমি কিছু আইটেম এন্ট্রি করে পরে আমি অ্যাডজাস্ট করাবো সেটাও কিন্তু করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। জাস্ট পেন্ডিং এ ক্লিক করলাম, এন্টার করলাম, এন্টার করে প্যারাসিটামলে বিক্রি করছি, সাপোজ 25টা করলাম, 25টা করলাম, একটা আইটেম দিলাম। যেহেতু আপনি পেন্ডিং চালান করে বেরিয়ে এসেছেন, আপনার মনে কোয়েশ্চেন হতেই পারে তাহলে কি আমি বিল করতে করতে ওই চালানটা বিলে কনভার্ট করতে পারবো না? অবশ্যই পারবেন, তার জন্য কন্ট্রোল P বাটন প্রেস করবেন, P ফর পার্টনার, দেখুন লোড সেল চালান, এন্টার করবেন, সিলেক্টে ক্লিক করবেন, এন্টার করবেন, দেখুন চালান কিন্তু বিলে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। দেন এবার আপনি লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে আপনি বিলটাকে সেভ করে দেবেন, ঠিক আছে। তাহলে চালান থেকে আমার বিলে কনভার্ট হয়ে গেল, ওকে। দেন চালান থেকে যখনই বিলে কনভার্ট হলো, আমরা জিনিস দেখে নেব যে আমরা কত সহজে আমরা লাস্ট ইয়ারে সুইচ করতে পারি, এবং দেখে নেব সেখানে চালানগুলো আছে না ডিলিট হয়ে গেছে। জাস্ট লাস্ট ইয়ারে সুইচ করতে গেলে আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে F1 বাটনটা প্রেস করতে হবে মেইন মেনুতে থাকাকালীন, দেখুন উপরে দেখাচ্ছে 1/4/2024 থেকে 31/3/2025, 1/4/23 থেকে 31/3/2024, আমি লাস্ট ইয়ারে ঢুকবো, এন্টার করব, এন্টার করার পরে যে আমি চালানগুলো করেছিলাম সেল চালান, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, দেখুন চালান মডিফাই আছে, চালান মডিফাইতে চলে যাব। যেহেতু আমি লাস্ট ইয়ারে কাজ করছি, সফটওয়্যার আমাকে জিজ্ঞাসা করছে ইউ আর ওয়ার্কিং ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, শিওর, এখানে শিওর লিখে দিচ্ছি, দিয়ে এন্টার করছি, করে আমি এখানে কাস্টমটাকে A ফর অল টাইম ক্লিক করছি। দেখুন যতগুলো চালান করেছিলেন সব কিন্তু ডিলিট হয়ে গেছে। ওই যে বলেছিলাম আপনি আইদার লাস্ট ইয়ারে রাখুন অর নিউ ইয়ারে নিয়ে যান, আমি নিউ ইয়ারে নিয়ে গেছি বলে লাস্ট ইয়ার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা দেখে নিলাম যে আমার কিন্তু চালান টানার পরে কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমরা কিবোর্ড থেকে F1 বাটন প্রেস করব, আমরা আবার 24/25-এ ঢুকে যাব, 24/25-এ ঢুকে গেছি। 24/25-এ ঢুকে গিয়ে এরপর আমরা কি করব, পারচেস রিটার্ন করেছিলাম একটা, তার জন্য ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব, বিলে গিয়ে আমরা জাস্ট অপশনটাকে ইয়েস করে দিয়ে কার কাছ থেকে করেছিলাম, দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে, একটা বিল নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করছি, এন্টার করার পরে সাপোজ ডোলো আমরা এটা পারচেস করছি, সাপোজ 25টা পারচেস করছি, হলো একটা 25টা আইটেম, 25টা পারচেস করছি কোয়ান্টিটি। আমরা এবার বিলটাকে কি করব, এন্ড কি বাটন প্রেস করব, এন্ড কি বাটন প্রেস করে এটাকে সেভে ক্লিক করছি, এন্টার করছি, এন্টার করছি। অবশ্যই যখন কোনো ক্রেডিট নোট অ্যাডজাস্ট হবে সেটা কিন্তু ক্রেডিটে হতে হবে, এবং ক্রেডিট নোট যখন আপনি এন্ট্রি করবেন সেটাও যেন ক্রেডিট থাকে, ক্যাশ হলে কিন্তু শো করবে না। দেন আমরা অপশনটাকে ইয়েস করে দিচ্ছি, দেখাচ্ছে 2537 টাকার ডেবিট নোট পেন্ডিং, ওয়ান টু অ্যাডজাস্ট, আমরা অপশনটাকে ইয়েস করব। ইয়েস করলে দেখুন দুটো ক্রেডিট নোট দেখাচ্ছে, আপনার যেটা ক্রেডিট নোট অ্যাডজাস্ট করার দরকার আছে সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনারা যদি যদি এন্ড কি বাটন প্রেস করে যদি অ্যাডজাস্টে না আসে তখন আপনি কি করবেন, তখন কিন্তু সাপোজ দত্তকে আপনি আবার বিল করছেন, বিল করার সাথে সাথে এন্টার করুন, এন্টার করুন, আপনি ডোলো আবার 25টা দিন, দিয়ে লাস্ট আইটেমের নিচে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করুন, এন্টার করে করে সেভ করে দিন। সেভ করার পরে দেখুন নিউ রেফারেন্স আসছে, এটাকে আপনি জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার বাটন প্রেস করে অ্যাডজাস্টে ক্লিক করুন, করে এন্টার করুন, দেখুন দুটো আপনাকে ক্রেডিট নোট দেখাচ্ছে। প্রথমেরটা কোনটা অ্যাডজাস্ট করুন, 539 টাকাটা অ্যাডজাস্ট করুন, 539 টাকার উপরে এন্টার করবেন। দেখুন যে অ্যাডজাস্ট করলে 840 থেকে 539 টাকা মাইনাস হলে দেখুন 247 টাকা থাকছে। F12 মানে ক্যালকুলেটর, 593 মাইনাস হচ্ছে, সরি 840 মাইনাস হচ্ছে 593, কত টাকা থাকছে দেখুন 247 টাকা। এই 247 টাকা দেখিয়ে দিচ্ছে এখানে, জাস্ট এন্টার করব, এন্টার করব, করলে আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখুন
এই বিলটাতে 593 টাকার অ্যাডজাস্ট হয়েছে। যে অ্যাডজাস্ট হয়েছে আমরা এখান থেকে এন্টার করছি। আমরা যেহেতু একটা বিলেই অ্যাডজাস্ট করালাম, একটা বিলেই কিন্তু অ্যাডজাস্ট করিয়েছি, ঠিক আছে? আমরা কিন্তু একটা বিলেই অ্যাডজাস্ট করিয়েছি বলে বাদবাকি যে বিলটা ছিল সেটাতেও অ্যাডজাস্ট করিয়ে বিলটাকে জিরো করতে পারতাম, কিন্তু জিরো করলাম না। আমরা শুধু এই বিলটাকে অ্যাডজাস্ট করে বেরিয়ে গেলাম। যদি জিরো করতে হয়, যে মনে করছেন এই বিলটাকে আপনি আবার অ্যাডজাস্ট করবেন, তো সিম্পল জাস্ট আমরা কি করব, এই পার্টিটার উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, লেজারে যাব, এই যে নিচে পারচেজ বিলটা আছে বিলের উপরে গিয়ে এন্টার করব, মডিফাইতে যাব, গিয়ে লাস্ট আইটেমের নিচে গিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করে জাস্ট বিলটাকে আমরা সেভ করে দেবো। যেই সেভ করছি দেখুন নিচে এডিট আছে, এডিটে ক্লিক করব, প্রথমেরটা অ্যাডজাস্ট হয়ে গেছে, নিচেরটা নিউ রেফারেন্স না, এটাকে আমরা স্পেস বার বাটন প্রেস করে অ্যাডজাস্টে ক্লিক করব। এই 1944 টাকা থেকে 247 টাকা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখুন 840 টাকা পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে এইবার দেখুন আমাদের কি আসছে, বেরিয়ে গেলে 840 টাকা বিল টোটাল ছিল, ক্রেডিট নোট ডেবিট নোট অ্যাডজাস্ট করে কত হচ্ছে 0। তাহলে আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে পারচেজ ভ্যালুটা 0 করে দিয়েছে, আপনিও কিন্তু 0 করে দেবেন। আর ডান দিকে যে 840 টাকা বিল ভ্যালু আছে, এটা কিন্তু এক্স্যাক্টলি এই বিল ভ্যালুটা কিন্তু থাকবে, কারণ জিএসটি তে আপনি যখন ডেবিট নোট ক্রেডিট নোট করবে সেটা কিন্তু ইন্টারনালি অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট হচ্ছে, এবং পরবর্তী সময় কি হয় বিলের মধ্যে যখন আপনি অ্যাডজাস্ট করছেন সেটা কিন্তু দেখিয়ে দেয়, কিন্তু এক্স্যাক্ট এটার বিল ভ্যালু কত আছে 840 টাকা। এভাবে আমরা আইটেমের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে পেয়ে যাব। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে লাস্ট ইয়ারে, অর্থাৎ যখন আমরা এখানে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে ইয়েস করে দিচ্ছি, দিয়ে অমিতা মেডিকেলকে সিলেক্ট করছি, করে এই যে আইটেম লিস্টটা রয়েছে এই আইটেম লিস্টের উপরে গিয়ে আপনার যদি মনে হয় সাপোজ প্যাসিমলের উপরে গিয়ে F4 বাটন প্রেস করবেন, রেজিস্টারে যাবেন, গিয়ে আপনি যখন এখানে লেজারে ক্লিক করছেন দেখছেন কোনো ডিটেলস নেই। তা আপনার তো প্রশ্ন আসতে পারে যে আমার তো লাস্ট ইয়ারে দেখাতো, এই বছরে কেন ডিটেলস দেখাচ্ছে না? কিসের জন্য দেখাচ্ছে না? সেটা কি আদৌ আসবে না? 100% আসবে। তার জন্য কি করতে হবে, দেখুন বাঁদিকে একটা শর্টকাট দেওয়া রয়েছে Alt প্লাস F1। তাই কিবোর্ড থেকে Alt F1 বাটনটা প্রেস করুন, লাস্ট ইয়ারটাকে ইয়েস করে দিন, এন্টার করুন, দেখুন লাস্ট ইয়ারে যা যা ট্রানজাকশন করেছেন সব হিস্ট্রি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, পার্টির ক্ষেত্রে হতে পারে। আমি সাপোজ ডোলোর ক্ষেত্রে চলে যাই, ডোলোর উপরে গিয়ে F4 বাটন প্রেস করছি, রেজিস্টারে যাচ্ছি, লেজারে ক্লিক করছি, দেখুন ডোলো কি আছে 1/4 পর্যন্ত রয়েছে, জাস্ট এখানে গিয়ে Alt F1 বাটন প্রেস করব, লাস্ট ইয়ারটাকে ইয়েস করব, দেখুন ওভারঅল পুরো প্রসেসে দেখিয়ে দিচ্ছে 15/1 পর্যন্ত, 15/1 থেকে হিস্ট্রি পুরো 1/4 পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন স্কেপ করছি, যদি পার্টির ক্ষেত্রে হয় কি হবে, পার্টির উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, লেজারে যাব, গেলে আমার একটা ট্রানজাকশন দেখাচ্ছে, আপনি বলতেই পারেন লাস্ট ইয়ারের ট্রানজাকশন তাহলে কোথায় দেখাবে, এখানে আপনি কিবোর্ড থেকে Alt F1 বাটন প্রেস করবেন, এই লাস্ট ইয়ারটাকে ইয়েস করবেন, করে এন্টার করুন, ডেট দিয়ে দিন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, এন্টার করুন, দেখুন সফটওয়্যার কিন্তু ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত সব রিপোর্ট দেখিয়ে দেবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সব রিপোর্ট কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি আরো একবার বলে রাখছি, নিউ ইয়ার ক্রিয়েশন করার আগে কিন্তু অবশ্যই ব্যাকআপ নেবেন, এবং ব্যাকআপ নেওয়ার আগে দেখে নেবেন আপনার যদি মাল্টি ইউজার হয় তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা সিস্টেমের যেই নোট সিস্টেমগুলো রয়েছে সেখান থেকে সফটওয়্যার থেকে বেরিয়ে যাবেন, এবং সার্ভার ইএক্সি যেটা আমরা সফটওয়্যার অন করলে একটা সাদা পেজ খোলে সেটা যেন বন্ধ থাকে, দেন আপনি ব্যাকআপ নেবেন মেন সার্ভার থেকে, এবং নিউ ইয়ার ক্রিয়েশন করবেন কিন্তু মেন সার্ভার থেকে কিন্তু নিউ ইয়ার ক্রিয়েশন করবেন, ব্যাকআপ কিন্তু মাস্ট নেবেন। এবং যা যা প্রসিডিওর করলাম, চালান কিন্তু আপনার যদি মনে হচ্ছে আপনি টানবেন তাহলে অবশ্যই টেনে নেবেন, টেনে নিলে কিন্তু লাস্ট ইয়ার থেকে কিন্তু লাস্ট ইয়ারের চালান কিন্তু ডিলিট হয়ে যায়। ইনকেস যদি মনে হচ্ছে আপনি নিউ ইয়ার ক্রিয়েট করার পরে ডিলিট করবেন নিউ ইয়ারটা, তাহলে কিন্তু আপনি চালানটাকে হারিয়ে ফেলবেন। তার জন্য ব্যাকআপ নেওয়ার প্রসেস, কারণ আপনি ইনকেস যদি নিউ ইয়ার ক্রিয়েটটাকে ডিলিট করে দেন তাহলে পরবর্তী সময় আপনি যদি ব্যাকআপ নেওয়া থাকে ওই ব্যাকআপটা রিস্টোর করে দিলে অ্যাজ ইট ইজ আপনি আবার চালানটা পেয়ে যাবেন, তখন আবার আপনি নতুন করে নিউ ইয়ার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সেটা অনেকটা ঝামেলার বিষয়। বাট আপনি যখন করবেন সেটা যেন ভেবে চিন্তে ভালো করে করবেন, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি, সঠিক গাইড করতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8330494996, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটা আপনাদের আদৌ কাজে লেগেছে কিনা, ঠিক আছে। তো অবশ্যই আরো একবার জানাবো, ভিডিও ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।